শুরুতে যে খবরে নজর রাখবো, চিকেন থেকে বাড়ছে অনুপ্রবেশ। টাকা দিলেই মিলছে আধার কার্ড ও ভোটার কার্ড। অনুপ্রবেশের কথা মেনে নিল রাজ্যের শাসক দল। টাকার বিনিময়ে তৈরি হচ্ছে আধার কার্ড। বাংলাদেশ থেকেই এ রাজ্যে আসছেন অনেকে। অনুপ্রবেশের কথা মানলেন শিলিগুড়ির তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কা বিশ্বাস। প্রবেশকারী বলতে আমাদের যেহেতু সীমানা লাগোয়া একদম বর্ডার এরিয়ার মধ্যে আমাদের এলাকাগুলো পড়ে, খড়িবাড়ি বলুন, ফাঁসিদেওয়া বলুন, মাটিগাড়া বলুন, এখানে স্বভাবতই মানে দেখা যায়, যেটা আমরা বিগত বছর থেকেও দেখে আসছি, যে প্রচুর মানুষ বাইরের থেকে আসছে। দেখা যাচ্ছে যে প্রচুর বাংলাদেশিও আসছে। আমার বাড়িতেই একজন পরিচারিকার কাজ করতে এসেছিলেন, সে আধার কার্ড নিয়ে এসেছিল। আধার কার্ডটা একদম নতুন বানানো ছিল। উনি যথেষ্ট একটু বয়স্ক মানুষ ছিলেন। ওনাকে আমি একটু ভাবে জিজ্ঞাসা করাতে যে তুই কার্ডটা কবে বানিয়েছো, তো বলছে এই তো কয়েকদিন হলো হাতে পেলাম, মানে এইভাবে বলছিল। তো কোথা থেকে এসছো, কোন জায়গা থেকে? প্রথমে সে অস্বীকার করছিল যে কুচবিহার থেকে এসছি। স্বীকার করলো যে সে 3 মাস হলো এসছে, সে বাংলাদেশ থেকে এসছে। 3 মাস হলো। সে আসার আগেই তার আধার কার্ড নাকি তৈরি করে দিয়েছে। আমি জানতে চাইলাম তার কাছে কে করে দিয়েছে। বলছে আমি নাম তো জানি না, টাকা নিয়েছে কিন্তু করে দিয়েছে। ঠিক কিভাবে চলছে চিকেন স্নেক দিয়ে অনুপ্রবেশ তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রণজিৎ। ভারতবর্ষের চিকেন নেক করিডোর কিংবা শিলিগুড়ি করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এলাকা। এই চিকেন নেক করিডোরই সমগ্র ভারতবর্ষের সাথে উত্তর পূর্ব ভারতকে সংযোগ স্থাপন করে রেখেছে। বাংলাদেশের মৌলবাদীরা সহ বেশ কিছু দেশের জঙ্গি সংগঠন, তাদেরও টার্গেট এই চিকেন নেক করিডোর। শিলিগুড়ি মহকুমা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষা তিনি সরাসরি অভিযোগ করলেন, এই চিকেন নেক করিডোর অর্থাৎ মাটিগাড়া এলাকা একাধিক বাংলাদেশিদের হদিশ পাওয়া যাচ্ছে। বিভিন্ন সময় তারা ভারতবর্ষে ঢুকেছেন এবং 10,000 15,000 টাকার বিনিময়ে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন। এই ভারতবর্ষের চিকেন নেক করিডোর, সেই করিডোর যে এক প্রকার নিরাপত্তাহীনতা বোধ করছে তা কিন্তু বলাই বাহুল্য। এখন দেখার বিষয় কিভাবে এই ধরনের অনুপ্রবেশের ঘটনা আটকানো যায় এবং সম্পূর্ণ রকম ভাবে সিকিউর করা যায় ভারতবর্ষের চিকেন নেক করিডোর। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন স্নেক করিডোর এবং খুব স্বাভাবিকভাবে এলাকাতে অনুপ্রবেশের জেরে অপরিচিতের সংখ্যা বাড়ছে ভয়। কি বলছেন স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা, শুনুন। গাড়িরা যারা ঢোকে আর কি, তাদের সবকিছু ফটাফট হয়ে যায়, যেমন আধার কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, তাদের ফটাফট হয়ে যায়। থেকে এসছে এবং ওই পার থেকে এসছে, তাদের দেখছি ফটাফট কিছু না হবে ফটাফট তাদের রেশন কার্ড আধার কার্ড হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো খুব চক্ষু কটা, তারা যা খুশি তাই করে পার পেয়ে যেতে পারে, তাদের ট্রেস থাকবে না। চিকেন নেক করিডোর যেটা আমরা জানি, এটা খুব একটা সেন্সিটিভ এরিয়া, বহুতই একটা সেন্সিটিভ এরিয়া। লিগাল মাইগ্রেন্টস যারা আছে তারা ঢুকছে এখানে, এটা খুবই মানে একটা উদ্বেগজনক ব্যাপার হয়ে এসে দাঁড়িয়েছে। আমাদের নিরাপত্তাটা কোন জায়গায়, আর তারা কারা, আর তারা কিভাবে অনুপ্রবেশ করছে, কে আটকাচ্ছে, তাদের দায়িত্ব কোন জায়গায় আছে, কে দায়িত্ব দিচ্ছে এগুলো? সত্যি আমরা খুব চিন্তায় আছি। আমরা যেভাবে দেখছি চারিদিকে নতুন নতুন চেহারা দেখা যায়, তার কথাবার্তা মুখ খুললে বোঝা যায় যে তারা কোথা থেকে এসছে। তো এটা প্রশাসনের খুব তাড়াতাড়ি এটা নজর দেওয়া উচিত। নজরদারি নেই রাজ্যের শাসক দলের, অভিযোগ বিজেপির। যেখানে আমরা উদ্বিগ্নে আছি, আমরা বিরোধীরা বারবার টিভিতে বলেছি, আমরা বারবার থানাতে ডেপুটেশন দিয়েছি, আগামী দিনে তৃণমূল বলে না, যাকে পাবেন এই যারা রোহিঙ্গা তারা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবেন না। তাই আমরা যারা বিরোধীরা আছি, আমরা তো বলছি, আজকে সরকার পক্ষ বলতে বাধ্য হচ্ছে, খুব তাড়াতাড়ি দরকার একে বন্ধ করা। কেননা এই এলাকাতে বর্ডারকে আরো বেশি তার লাগানো দরকার। শিলিগুড়ির করিডোর যে কতটা গুরুত্বপূর্ণ সে কথা কিন্তু গত ডিসেম্বরেই বলে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনুন। मित्रों, इस सिलीगुड़ी कॉरिडोर पूर्वी भारत का बहुत महत्वपूर्ण व्यूहात्मक एरिया है। महानंदा और तीस्ता के बीच में सिलीगुड़ी कॉरिडोर पूर्वोत्तर और भारत को जोड़ने वाला ये महत्वपूर्ण रास्ता है। एसएसबी का यहीं पर डेरा जमाना पूरे भारत के लिए आश्वस्त होने के साथ साथ
विश्वास का सांस लेने का भी एक बहुत बड़ा कारण बना है। एसएसबी की सतर्कता से ये पूर्वी क्षेत्र में विश्वास का वातावरण हम सृजित करने में सफल हुए हैं। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।